মুন্না তাড়াতাড়ি অপারেশন মুন্নার পায়ে গুলি লেগেছে, তুমি জলদি মেট্রো হাসপাতালে চলে এসো। গুলি লেগেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেব, আমার মুন্নার কি অবস্থা? অবস্থা সঠিক বলতে পারছি না, যেভাবে গুলি লেগেছে তাতে পাটা রাখা যাবে কিনা সন্দেহ আছে। ডাক্তার সাহেব প্লিজ টেক ইট ইজি, টেক ইট ইজি। কোথায় যাচ্ছ? আমার মুন্নার পায়ে যারা গুলি করেছে তাদের আমি ছাড়বো না। আমি খালি সর্বনাশ হয়ে গেছে। রাজুর ছেলে মুন্না মারা যায়নি, রাজু এদিকে আসছে, তোমরা পালাও। আমার ছেলের পায়ে কারা গুলি করেছে? বলছি তোদের মধ্যে কে আমার মুন্নাকে গুলি করেছে? বল বল, নইলে গুলি করে তোদের বুক আমি ঝাঁঝা করে দেবো। বল। ম্যাডাম, আই এম সরি টু সে, আপনার ছেলের পাটা কেটে না ফেললে ওকে বাঁচানো যেত না। আপা, আপনার টেলিফোন। আমি রাজু বলছি। ওগো, মুন্নার পা কেটে ফেলেছে, মুন্নার পা কেটে ফেলেছে, মুন্নার পা কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। শোন শোন, এক মায়ের কান্না শোন। আমার মুন্নার পা কেটে ফেলেছে, আমার মুন্নার তুই পা নিয়েছিস, আমার মুন্নার তুই পা নিয়েছিস, পা নিয়েছিস। মা, বাবা এসেছে, বাবাকে নিয়ে যাবে না? না, তোর বাবা এখানেই থাকবে, চল। কোথায় যাচ্ছ তোমরা? জানি না, শুধু এটুকু জানি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? এ বাড়িতে আমার মুন্নার জীবন বাঁচবে না তাই। মুন্নার জীবনের আর কোনো ভয় নেই রত্না, ওর পা যারা নষ্ট করে দিয়েছে তাদের আমি শেষ করে দিয়েছি। তুমি যাকে শেষ করেছো আবার তাদের বংশধারা মুন্নাকে শেষ করবে। মুন্নার পা গেছে, জীবন বেঁচে গেছে, তোমার সাথে থাকলে ওর জীবন চলে যাবে।
তাই ওকে বাঁচাতে এখান থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। এসব তুমি কি বলছো রত্না? যা সত্যি তাই বলছি। পায়ের বদলে ক্রাচ পাওয়া যায়, কিন্তু জীবনের বদলে জীবন পাওয়া যায় না। শোনো রত্না, শোনো, তুমি না বলেছিলে জীবনে মরণে তুমি আমার থাকবে, আমায় ছেড়ে এই জীবনে কোথায় কোনোদিন যাবে না? আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, আমি তোমার পাপকে ছেড়ে যাচ্ছি। যে পাপের বিষাক্ত ছবল মুন্নার জীবনকে নীল করে দিচ্ছে, সেই পাপ থেকে বাঁচার জন্য আমি চলে যাচ্ছি। দাঁড়াও, যাবার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। আমি তো সব ছেড়ে দিয়েছিলাম, তবে কেন আমার মুন্নাকে পা হারাতে হলো? বলো, কেন কেন কেন? বলো, আমার সহজ সরল সাজু ভাইকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল কোন পাপের কারণে? জবাব দাও, বলো, কোন পাপের কারণে রক্তাক্ত হয়ে হাসপাতালে পড়ে থাকতে হয়েছিল তোমার ভাই সাগরকে? উত্তর দাও। কোন পাপের কারণে আমার বাবাকে খুন হতে হয়েছিল? জবাব দাও। ডাক্তার অবহেলায় বিনা চিকিৎসায় আমার মায়ের মৃত্যুর প্রতিবাদ করা কি আমার পাপ? আমার নিষ্পাপ বোনের ইজ্জতের উপর দেয়া হাত কেটে ফেলা কি আমার পাপ? আমার বাবার নৃশংস খুনের প্রতিবাদ করা কি আমার পাপ? সাজু ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া কি পাপ? এক পিতা হয়ে সন্তানের পা হারাবার যন্ত্রণার প্রতিশোধ নেওয়া কি পাপ? বলো, জবাব দাও। যদি পাপ হয় তবে পাপ আমি করব। বাবা মৃত্যুর সময় বলেছিল কোন মানুষকে খুন করবি না, আমি করিনি। বলেছিল জানোয়ারদের ছাড়বি না, আমি ছাড়িনি আর ছাড়বো না। আল্লাহ জন্মের সময় আমার ভেতর অন্যায় প্রতিবাদ করার শক্তি দিয়েছে, আমি সেই শক্তিকে শেষ করতে পারবো না। পৃথিবীর যে কোনো প্রান্তেই চাও না কেন, প্রতিবাদ না করলে তুমি বাঁচতে পারবে না। তোমার সন্তান করে ছবল মারবেই, শেষ করে দেবে মুন্নার জীবন। বাবাকে ছেড়ে গেলে আমি মরে যাবো মা, আর আমি মরে গেলে তুমি বাঁচবে না। তুমি না বাঁচলে বাবাও যে বাঁচবে না মা। মা, মা গো, মা, মা গো।